সকল চাকরি প্রাপ্ত প্রিয় ভাই ও বোনেরা, যারা যুবক আছো এবং যুবতীরা আছো, যারা এসএসসি জিডিতে তোমরা বসতে চাও, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ চলে এসেছে। হিউজ পরিমাণে ভ্যাকেন্সি নিয়ে আবারও এসএসসি জিডি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। খুবই শর্ট টাইমে এই নোটিফিকেশনটা আপনাদের সামনে আলোচনা করব। তোমরা যদি এসএসসি এই সাইটটাতে যাও তোমরা, তাহলে কিন্তু এই নোটিফিকেশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে তোমাদের ডেট অফ তোমাদের যেদিন থেকে অ্যাপ্লাই শুরু 5/9/2024 থেকে শুরু হবে এবং 14/10/2024 থেকে শুরু হবে। তোমাদের ভিডিও শুরুতেই বলে দিই, তোমরা যারা আবেদন করতে চাও তোমরা চেষ্টা করবে, এখানে 5 তারিখ থেকে শুরু হবে, তোমরা 15 তারিখের আগে চেষ্টা করবে অ্যাপ্লিকেশন করে নেবার। কিন্তু লাস্ট টাইমে কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন হয় না, অ্যাপ্লিকেশন করা যায় না, ঠিক আছে? এটা হচ্ছে। তারপরে দেখো এখানে কী পরিমাণ ডিটেল আছে, আমি সবগুলো আলোচনা করবো না, শুধুমাত্র যেগুলো তোমাদের জানার দরকার সেগুলো আলোচনা করবো, কারণ ভিডিওটা অনেকটাই বড়। এখানে দেখো টোটাল পোস্ট তোমাদের কি 39,481টা পোস্ট, তোমাদের হিউজ পরিমাণে পোস্ট রয়েছে। তোমরা যারা ত্রিপুরাতে দেখছো, তোমাদের কিন্তু এটা যাদের তোমাদের ইচ্ছা তোমরা ডিফেন্সে কাজ করবে, এইটা এসএসসি জিডি তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ থাকে। এই সুযোগটা তোমরা কাজে লাগাবে। এরকম সুযোগ কিন্তু প্রতি বছর আসে, কিন্তু অনেকে কাজে লাগাতে পারে না। তোমরা এগুলো কাজে লাগাবার চেষ্টা করবে। আর এটা সম্পূর্ণ পরীক্ষা ত্রিপুরার যারা আছো তোমরা সম্পূর্ণ বাংলায় দিতে পারবে। আমাদের কাছে অলরেডি আমরা এসএসসি জিডি নোটিফিকেশন আসবে আমরা জানি, তাই আমরা অলরেডি আগে থেকে আমরা কাজ করেছি। গাইডবুক ইতিমধ্যে অলরেডি তৈরি। তোমরা যদি গাইডবুক নিয়ে পড়তে চাও, এখন থেকে শুধুমাত্র প্রাইসটা 499 রেখেছি আমরা। নিতে চাইলে তোমরা নিতে পারো, নিয়ে এখন থেকে প্রিপারেশনটা শুরু করতে পারো। এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের কি এখানে আলাদা এসসি এসটি তো তোমরা জানো, এখানে আলাদাভাবে 5 বছর ছাড় দেওয়া থাকে। এগুলো আর নতুনভাবে বলার কিছু নেই। তো পোস্ট হচ্ছে দেখো তোমাদের 39,000+ পোস্ট। এরকম কিন্তু প্রতি বছর কিন্তু এরকম পোস্ট কিন্তু আসে না। তোমাদের জন্য এটা একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে এখানে। শুধুমাত্র 10 পাস থাকলে তোমরা এখানে সবাই এলিজিবল রয়েছে, সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে? এখানে বেশি কিছু আর বলার নেই। অ্যাপ্লিকেশন করতে হলে শুধু 100 টাকা লাগবে, তোমরা জানো। জেনারেল যারা আছো বাকি তাদের সব এসসি এসটি ফিমেল আপনাদের জন্য ফ্রি। ত্রিপুরা থেকে যারা পরীক্ষা দেবে, তোমাদের আগরতলাতে পরীক্ষা সেন্টার পড়বে, ঠিক আছে? পরীক্ষা সেন্টার আগরতলা হবে এবং সিলেবাস যেটা আমাদের কাছে পাবে, এবং তোমাদের সিলেবাস যেটা এক্সাম হবে, দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, এলিমেন্টারি ম্যাথমেটিক্স এবং ইংলিশ হিন্দি। এই টোটাল তোমাদের মার্কটা হচ্ছে দেখো 40 করে তোমাদের 80 এবং আরও 40 করে তোমাদের 160 মার্কের পরীক্ষা হবে। টাইম পাবে 60 মিনিটস। তো এটার উপরে তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, বলতে এখন থেকে প্র্যাকটিস করতে হবে। তাহলেই তোমরা যদি এক্সামে তোমরা যদি মিনিমাম তোমরা 50+ মার্ক তুলতে পারো, 50 না, এখানে যেহেতু 160 মার্ক, তোমরা যদি 70+ মার্ক তুলতে পারো, তাহলে তোমরা কিন্তু সম্পূর্ণ সেফ জোনে থাকবে এসএসসি, ঠিক আছে? এসএসসিতে কিন্তু কাট অফটা এত হাই যায় না। তো মেইন হচ্ছে তোমাদের এক্সামটা ক্লিয়ার করতে হবে। এক্সামটা ক্লিয়ার করলে তারপরে ফিজিক্যাল, তারপরে মেডিকেল, তারপরে তোমাদের চাকরি। এই হচ্ছে রান থাকবে। মেলদের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিট টাইম থাকবে, এবং ফিমেলদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার তোমাদের 8 মিনিট 8.5 মিনিট টাইম থাকবে, 8 মিনিট হাফ সেকেন্ড, ঠিক আছে? টাইম থাকবে এখানে আপনাদের। এই ক্ষেত্রে আবারও দেখো, আবার মেলদের ক্ষেত্রে এখানে রয়েছে 1.6 কিলোমিটার ইন 7 মিনিটস এবং 800 মিটার 5 মিনিটে ফিমেলদের জন্য। এটা হচ্ছে 4 ক্যান্ডিডেটস অফ লাদাখ রিজন, যারা লাদাখে থাকে তাদের জন্য এই রানটা। তো এই হচ্ছে বন্ধুরা নোটিফিকেশনটা। আরও অনেক কিছু আছে। তোমাদের হাইট সেন্টিমিটার কী লাগবে এখানে দেখে নাও। হাইট সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে 170 লাগবে, ফিমেলদের ক্ষেত্রে 157 লাগবে, ঠিক আছে? তাছাড়া আমাদের ত্রিপুরা থেকে যারা আছেন, আমার ত্রিপুরা থেকে সবাই কিন্তু 162.5 হলে তোমরা সবাই এখানে তোমার এলিজিবল রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে, ঠিক আছে? শুধুমাত্র এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা নর্থ ইস্টের আন্ডারে পড়ো, তোমাদের 162.5 থাকলে তোমরা সবাই এখানে হাইটে কিন্তু তোমরা চান্স পাবে। তো এই হচ্ছে বন্ধুরা নোটিফিকেশন। এখানে আর বাকি কিছু বলার মতো আমি নেই তোমাদের সাথে। ডিটেলসে অন্য যদি কোনো দিন জানতে চাও অন্য বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। এটাই হচ্ছে নোটিফিকেশন। কথা হচ্ছে তোমরা আগে আবেদন করে নাও, আবেদন করে তোমরা আগে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নাও। এটা কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, বারবার বলছি। নোটিফিকেশনটা অনেক বড় তোমাদের জন্য, এটা সুবর্ণ সুযোগ। সম্পূর্ণ এখন তোমাদের ফোকাস হওয়া চাই পরীক্ষার এক্সামের উপর, ঠিক আছে? পরীক্ষার এক্সামটা যেন তোমরা ক্লিয়ার করতে পারো, এতটুকুই, ঠিক আছে বন্ধুরা? তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।